এখানে আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। অতএব কাউকে পাকিস্তানি বললেই সে তো আর পাকিস্তানি হয়ে যাবে না। এই ব্যাপারে আমি আবারও বলবো, সকলকে সহনশীল আচরণ করুন, সংবেদনশীল। এই পরিস্থিতিতে ডাকসুকে বানচাল করার কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নিব না। অতএব এখানে বিভ্রান্তমূলক কোনো স্লোগান যেন কোনো পক্ষ থেকে না দেওয়া হয়, আমরা সকলকে আহ্বান জানাবো। নির্বাচনে অংশ নিতে পারবে, কে নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময়ের মাধ্যমে তারা নির্ধারণ করবে। এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। এবং আগে যে সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বেশ কয়েকবার আমরা বৈঠক করেছি। সেইখানে তারা বর্তমান বাংলাদেশকে যারা ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে ক্যাম্পাসকে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের সকলেরই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। এবং এই ক্ষেত্রে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা রাজনীতি করে তারা বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করে এবং সামনেও তারা করবে, এই ব্যাপারেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমি মনে করি এই ব্যাপারে আর তেমন কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই। কেউ যদি স্পষ্টভাবে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমরাও এই ব্যাপারে সজাগ আছি এবং ক্যাম্পাসে যেন এই ধরনের কোনো অপশক্তি তারা অংশ নিতে না পারে সেই ব্যাপারেও আমরা সজাগ আছি। কিন্তু যারা বাংলাদেশকে ধারণ করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মতো প্রহসনী সিদ্ধান্ত এটা আমরা সমর্থন করি না। এখানে আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি। অতএব কাউকে পাকিস্তানি বললেই সে তো আর পাকিস্তানি হয়ে যাবে না। এই ব্যাপারে আমি আবারও বলবো, সকলকে সহনশীল আচরণ করুন, সংবেদনশীল। এই পরিস্থিতিতে ডাকসুকে বানচাল করার কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নিব না।